লাল টুকটুকে বোঝাইলো লাল নটের খেতে যে লাল নটের খেতে, লাল টুকটুকে বোঝাইলো লাল নটের খেতে যে লাল নটের খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেও ফেরার পথে বাজার করে ফিরলাম লাল শাক, শীতের বিভিন্ন সবজি। তো বাসায় এসেই লাল শাকটা একে কাটতে বসলাম, কারণ এই সবজিটা নষ্ট হয় খুব তাড়াতাড়ি। তো সবজিটা ভালো করে ধুয়ে নিলাম। এই যে দেখুন, আমার সবজি ধোয়ার প্রসেসটা অবশ্যই একটু ভিন্ন। যখন বেশি হয় তখন আমি সিঙ্কটা ভালো করে ধুয়ে নিয়ে সিঙ্কের মুখটা আটকে নিয়ে এভাবে ধুয়ে ফেলি। শুধু লাল শাকই নয়, লাল শাকের মতো আরও যে সমস্ত সবজি ধোয়ার আমি এভাবে ধুয়ে ফেলি, ধুয়ে প্রসেস করে আমি রান্না উঠাই। তো যাই হোক, আজকে বাজার করে ফেরার সময় যে লাল শাকটা দেখতে পাচ্ছেন, এটা 4 আঁটি কেনা হয়ে গেছে আমাদের লাল শাকটা। কারণ আমি যখন ফিরছিলাম রাতের কাজ শেষে, তখন দেখলাম একজন বুড়ো চাচা তার ভ্যান নিয়ে দাঁড়িয়ে আছে, মাত্র 4টা আঁটি নিয়ে, লাল শাকের আঁটি, তার পুরো ভ্যান শূন্য। তার মানে তো সমস্ত সবজি বিক্রি হয়ে গেছে। তো আমার চোখে চোখ পড়তেই চাচা আমাকে করুণ করে বললেন, মা গো, আপনি কি এই শাকগুলো নেবেন? যদি নেন তাহলে আমি আজকে চলে যেতে পারি। তখন চাচাকে আমি জিজ্ঞেস করলাম যে চাচা কততে দেবেন? তো উনি বললেন যে আমি তো এক এক আঁটি কত করে যেন বললো, 10 টাকা না 15 টাকা, তাতে তার 40 থেকে 50 টাকা দাঁড়ায় 4টা আঁটি। বলছি ঠিক আছে, আমি আপনাকে 30 টাকাতে দিয়ে দেবো। তো ঠিক আছে, 30 টাকাতে যখন উনি আমাকে দিতে চাইলেন, আমি কিনে নিলাম। তো কিনে এনে এই যে লাল শাকটা রেডি করছি। তো এই লাল শাক রেডি করতে করতেই, মানে ভাজির জন্য রেডি করতে করতে কিন্তু ওই গানটা আমার মাথায় এলো। সেই ছোটোবেলা কবে গিয়েছিলাম গানটা, আরেকটু গেয়ে শুনে আপনাদেরকে। লাল টুকটুকে বোঝাইলো লাল নটের খেতে যে লাল নটের খেতে, লাল টুকটুকে বোঝাইলো লাল নটের খেতে যে লাল নটের খেতে, তার আলতা পায়ের চিহ্ন এঁকে লালতা শাকের গায়ে, লাল টুকটুকে বোঝাইলো লাল নটের খেতে যে লাল নটের খেতে, লাল নটের খেতে মৌমাছি ওঠে মেতে, লাল নটের খেতে মৌমাছি ওঠে মেতে, তার রূপের আছে পায়ের তলায়, তার রূপের আছে পায়ের তলায়, মাটি ওঠে কেঁপে লো মাটি ওঠে কেঁপে। তো বন্ধুরা, আমার হেরে গলায় ছেড়ে দেয়া গানের ফাঁকে ফাঁকে আমি অবশ্য আমার ভাজি, মানে লাল শাক ভাজি শেষ পর্যায়ে চলে আসছি। এই যে আমি এখন বাগার দিচ্ছি, পেঁয়াজ মরিচ ভেজে আমার ভাজিটাকে বাগার দিচ্ছি। তো আমার আজকের এই অ্যাক্টিভিটিটা, মানে আমার গান বা আমার এই রান্নার প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই পেজের সাথে আপনারা থাকুন। আপনারা তাহলে আমার এই পেজে একটা লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমার এই পেজটাকে সবার মাঝে ছড়িয়ে দিন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। তো আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন আপনারা সবাই। গান গাইতে গাইতে তাহলে আবার বিদায় নিচ্ছি। কাকাল বাঁকা রাখাল ছোড়া আগলে দাঁড়ায়াল গো, আগলে দাঁড়ায়াল, রাঙা বউয়ের চোখে লাগে লাল লঙ্কার ঝাল গো, লাল লঙ্কার ঝাল, বউয়ের ঘেমে উঠে গাল, আজে সরে না যে পা।